আজও তিতুমির 1 ঘন্টা লেটে আসবে। আমি স্টেশন মাস্টারের কাছে জেনে আসলাম। এ আর নতুন কি, প্রতিদিন তো এভাবে চলছে। না, তুই ভুল বললি, এখন সময় মতো আসে। তাই নাকি? আজকাল সময় মতো আসে? তাহলে আর বলছি কি, আজকেও 1 ঘন্টা লেটে আসবে। কেন বলতে পারিস? না তো, কারণটা কি? আজ আমরা এসেছি তাই 1 ঘন্টা লেটে আসবে। ও আচ্ছা। কিরে, তুই মেয়েটাকে চিনিস নাকি? কেন বলতো? পার্সোনালি চিনি না, তবে ওদের সম্পর্কে আমি জানি। কি জানিস? তার আগে তুই বল, ওই মেয়েটার প্রতি তোর এত কৌতূহল কেন? আরে না, যেভাবে তাকাচ্ছিল মনে হলো আমাদের পরিচিত। ওরা খারাপ মেয়ে, ওদের পরিচিতি লাগে না। যে টাকা দেবে ওরা তার সাথে পরিচয় হবে। তুই যতটা খারাপ বলছিস ওকে অতটা খারাপ মনে হলো না। যাকে তোকে এটা নিয়ে গবেষণা করতে হবে না। আচ্ছা তুই এখানে একটু দাঁড়া, আমি আসছি। দেখিস বন্ধু, কোনো ঝামেলায় পড়িস না। একটা সিগারেট খাবি নাকি? রত্না কারো দেয়া জিনিস খায় না। তাই নাকি? এখন পর্যন্ত একটা খরিদ্দার জোগাড় করতে পারিসনি। রত্না খদ্দেরের পিছনে ছোটে না, খদ্দেরই রত্নার পিছনে ছোটে। আরে যা, আমারে দেখাই খদ্দেরের লোক। রত্নার রেট কত জানেন? 1000 টাকা। পোষাইলে থাকেন, না পোষাইলে রাস্তা মাপেন। আপনি ভুল বুঝছেন। আপনি যা মনে করছেন আমি তেমন না। এতই যখন ভালো মানুষ তখন পিছন পিছন ঘুরেন কেন? ফাওয়া লাভ জমাইতে রত্না ফাওয়া লাভ জমায় না। যান ভাগেন। এখানে ছিলাম, চল যাই। জলে গা হাত পুড়ে যাচ্ছে। নানির কাছে থাকো, আমি সকালে চলে আসবো। না মা, তুমি আমাকে ছেড়ে যেও না মা। আমি তোমার কোলে ঘুমাবো, আমি তোমার কোলে ঘুমাবো। যেও না মা। মায়ের কথা শুনতে হয় মা। তুমি নানির কাছে থাকো, আমি সকালে তোমার জন্য ওষুধ আর জিনিস নিয়ে আসবো। না মা, আমার কিছু লাগবে না, আমি তোমার কোলে ঘুমাবো। শুনবো, তুই আমার কোলে ঘুমাবো। ছাড় পরে, আমি তোর সাথে থাকবো না, আমি আমার মায়ের সাথে থাকবো। দিন দিন চলে জেদ বেড়েই যাচ্ছে। ভাত প্রত্যেকের সাথে হিসাব থাকে না। আয়, তুই আমার কাছে আয়। যেও না মা, যেও না, আমি তোমার সাথে থাকবো। ওকে দেখে রাখো মা, আমি ওকে সামলাবো। যেও না। মা আমার নানির কাছে থাকো, আমি কথা শুনো। না মা, যেও না। তুই চিন্তা করিস না তো, তুই যা, আমি ওকে সামলাচ্ছি। তুই যা। না মা, যেও না। মা তুমি ওকে দেখে রেখো। হ্যাঁ হ্যাঁ, দেখে মা, রাখো। যেও না।
কে বাবা তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। ও বুঝেছি, তুমি রত্নার কাছে এসেছো, কিন্তু রত্না তো এখন বাড়িতে নেই। আপনার সঙ্গে একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে, আসো ভেতরে আসো। বসো। তার মানে আপনি সব জেনে শুনে রত্নাকে এই পথে ঠেলে দিলেন? কি করব বাবা, মনে অনেক স্বপ্ন নিয়ে ওকে বিয়ে দিয়েছিলাম। একবার নয়, দুইবার নয়, তিনবার। কিন্তু কপালপুরীর কপালে সুখ সইল না, তিনবারই সংসার ভেঙে গেল। মানুষের বাড়িতে ঝিয়ের কাজে রেখেছিলাম, ওইখান থেকেই সর্বনাশের শুরু। মাঝরাতে যখন স্টেশনে হুইসেল দিয়ে ট্রেন আসে, তখন লোকের ভিড় জমে। যেই রাতে রত্নার ঘুম ভাঙে না, সেই রাতে মা হয়ে পৃথিবীর সব চাইতে কঠিন কাজটা আমাকেই করতে হয়। নির্লজ্জের মতো ওকে ডেকে দিতে হয়। পেটের দায়ে আমাকে নির্লজ্জ হতে হয়। ঠিক আছে ভাই, তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। আপনি কেন, আমাকে পছন্দ হয়নি? পছন্দ অপছন্দের বিষয় না, টাকার জন্য আমি সবকিছুই করতে রাজি। তো আপনাকে দেখে অবাক হচ্ছি। অবাক হবার কিছু নেই, আপনার সঙ্গে গল্প করবো বলে আপনাকে এখানে নিয়ে এসেছি। রত্নারা গল্প করতে এখানে আসে না, আপনি টাকার বিনিময়ে এখানে এনেছেন। আপনার সময় নষ্ট হচ্ছে। আমি সময় বা টাকা নিয়ে ভাবছি না, তাহলে আপনাকে নিয়ে। আপনার মতো কেউ ভাবে না, কেউ বুঝতেই চায় না যে আমারও রক্ত মাংস শুরু, সবাই ছিঁড়ে খেতে চায়। আসলে বাস্তব কথাটা কি জানেন, ওরা পুরো টাকাটা ওষুধ করতে চায়, আর আমরা দুবেলা দুমুঠো ভাতের জন্য সব সরে যাই। আপনাকে ফিরে আসতে হবে। আপনার সময় নষ্ট হচ্ছে, আপনি চাইলে পুরোটাই শুরু করতে পারেন। আমি চাইলে আপনাকে ফিরাতে পারি না। না, আমি আমার জগতেই ভালো আছি। কিন্তু এই সমাজ তো এটা স্বীকৃতি দেয় না। এই সমাজ আমাকে এখানে নিয়ে এসেছে, আবার এটাও সত্য, সমাজ আমাকে কখনোই মেনে নেবে না। এই সমাজ শুধু ঘৃণা করতে জানে, কারণটা জানতে চায় না। আমাকে নিয়ে ভাববেন না, আমি ভালো আছি। কিন্তু আসলে কি জানেন না, জীবনটা সবাই উপভোগ করতে পারে, কেউ উপভোগ করে আর কেউ ত্যাগ স্বীকার করে। সমাজে সবার প্রয়োজন আছে। সৃষ্টিকর্তা যেমন একটা ডাক্তার তৈরি করেন, সেই ডাক্তারের হাত পাকানোর জন্য একটা রোগীও সৃষ্টি করেন। রোগী ছাড়া ডাক্তার কেমনে চলবে? সব ঘাস পূর্ণতা পায় না, কিছু ঘাসকে পাথর চাপা দিয়েও থাকতে হয়। তবে ভালো লাগলো, আপনার চিন্তার জগৎটা অনেকটাই আলাদা।
এই যে বাবু, এদিকে আসো। হ্যালো, কেন? আমি তো আপনাকে চিনি না। আমি তোমার আঙ্কেল হই। এগুলো ধরো, আমি নেব না। তোমার আম্মু পাঠিয়েছে এগুলো। তাই? হ্যাঁ, খুব ভালো। তোমার আম্মু আমাকে এগুলো পাঠিয়েছে তোমাকে দেওয়ার জন্য।